আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি এখন আছি হচ্ছে আহ গাজীপুরে। তো আজকে মূলত আমরা যাব হচ্ছে জাফলং এ। তো আজকে রাতের বাস। তো আমরা কাজিনরা মিলে সবাই যাব। এই যে আমার একটা কাজিন, আমরা সবাই হচ্ছে র্যাকেট খেলতেছি। তার একজন এখানে আছে কাজিন, আমরা বাচ্চারা যারা আছে তো সবাই মিলে আমরা এখন র্যাকেট খেলতেছি। তো আমরা আজকের মূলত ভিডিওটা হচ্ছে জাফলং যাওয়া নিয়ে। তো যাওয়ার পথে যা যা করবে আপনাদের সাথে শেয়ার করব, আমি ভিডিও ক্যাপচার করব। তো চলেন গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। এই যে আমরা এখানে র্যাকেট খেলতেছি। এখানে এই যে এই মারতে পারতেছে না, এই যে বাচ্চা এই বাবুটা, আমরা খেলতেছি। এই আমার শটটা মিস হয়ে গেল। হ্যাঁ, এখন আমি মারবো, দেখি এখন আমি মারি একটা। হ্যাঁ, 1 hour later. একটা সিস্টেম আছে, এটি বোঝানো তো চলাফেরা করার মতো রাস্তা। বাসে করেই আর কি রিজার্ভ নিয়ে বাসটা, দেন আমরা হচ্ছে জাফলং প্লাস হচ্ছে শাহপরান শাহজালাল যে মাজারটা আছে সেখানেও ঘুরবো আর কি। আমি দেখলাম এই ব্যানারেও আছে। তো আমি শুধু জানতাম যে জাফলং ঘোরা হবে, তো কিন্তু তা না, আমরা হচ্ছে শাহপরান শাহজালাল এই দুইটা মাজারও ঘুরবো, তাই না? আমরা এই বাসে করে রিজার্ভ করে যাচ্ছি। এখন আমরা বর্তমানে আছি হচ্ছে মাধবপুর হবিগঞ্জ। হবিগঞ্জ। তো এখানে প্রচুর শীত, মানে শীত এখনো কাটে নাই, শীতের যে একটা আবির্ভাব ওটা এখনো কাটে নাই, শীত এখনো এখানে আছে আর কি। এখানে যা শীত, মোটামুটি ভালোই রকমের শীত আছে এইদিকে। আমরা মাধবপুর হবিগঞ্জের দিকে, মানে মাধবপুরে আছি আর কি। তো এখানে ভালো রকমের শীত। একটা হোটেলে বিরতি দিছে, তো হোটেল থেকে মানে হোটেলে নামলাম, নেমে কিছু খাওয়া দাওয়া করলাম। ওটা শুটও আপনারা দেখতে পাচ্ছেন, মানে ওটার ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখন আন্টির জন্য কিছু খাবার নিয়ে যাব, দেন বাসে উঠে যাব, বেশি সময়ও নেই। মাঝপথে প্রায় 3টা সাড়ে 3টা বাজে, রাত 3টার আশেপাশেই হবে। তো তারপরে এখানে মাঝ রাস্তায় দুই পাশেই মনে করেন যে ক্ষেত খামার ছিল। তো অন্ধকার একটা জায়গায় মানে চাক্কা ব্লাস্ট হয়ে পুরো এমনভাবে ব্লাস্ট হয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো ভেঙে, মানে ভিতর সাইডে ভেঙে একদম ধোঁয়ায় ভরে গেছিলো, মানে ধোলা বালিতে একদম ভরে গেছিলো। আমরা মনে করছিলাম আগুন লেগেছে। এই যে দেখেন পুরা গ্লাস, তারপরে গাড়ির বডি একদম ভেঙে, মানে চাক্কা ব্লাস্ট হয়ে, মানে প্রেসারে ব্লাস্ট হয়ে একদম ভেঙে খুলে আসছে। ভাগ্য ভালো আমরা পিছন সাইডের এই চাক্কারই ওই সাইডে ডান পাশে বসেছিলাম আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারো কোনো কিছু হয়নি আর কি। তারপর ড্রাইভার হেল্পার সহ যারা ছিল তারা হচ্ছে নতুন চাক্কা লাগায় একটা ফুয়েল স্টেশনের সামনে, মানে ভালো একটা আলো জায়গায় এসে তারপরে চাক্কাটা নিউ চাক্কা লাগায় আর কি। 1 eternity later. ফাইনালি আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারলাম মোটামুটি। আপনারা তো দেখতেই পাইলেন মোটামুটি কেন বললাম, আলহামদুলিল্লাহ তাও আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে চলে আসছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই রাস্তা ধরেই মাজারের দিকে যাচ্ছে আর কি। তো এখনো ওই যে এলাকাটা, তো আমি সঠিক বুঝতে পারতেছি এটা কোন মাজার। ওইটা আমি গেলে, সামনে গেলে একদম বোঝা যাবে, এই রাস্তা ধরে হেঁটে যেতে হবে আর কি। তো আগে যাই, দেন দেখাচ্ছি। হযরত শাহজালাল মাজারে আমরা চলে আসি। এটা হচ্ছে গেট, ইন্ট্রো গেট আর কি, মানে এখান দিয়ে প্রবেশ এবং বের হয় আর কি। এটা হচ্ছে মেন গেটটা। তো এখান দিয়ে মূলত প্রবেশ করি আমরা। প্রবেশ করার পরে ভিতরে যাই, ভিতরে গিয়ে এনভায়রনমেন্টটা দেখি আর কি। তো তখন ফজরের সময় হয়ে গেছিলো, এখান দিয়ে ভিতরে ঢুকলাম ফজরের সময়, মানে সবাই নামাজ আদায় করবে আর কি। তো ওটার মূলত প্রস্তুতি চলতেছিল, মানে সবাই উজু টুজু করে মসজিদে ঢুকবে এদিকে। তো এই আমি যেদিকে ডান দিকে, এদিকে হচ্ছে ওই কবরস্থানে যায়, দেন হচ্ছে বাম দিকে হচ্ছে আপনার মসজিদটা ছিল আর কি, এই যে মসজিদটা। তো এখানে কিছু কবুতরও ছিল, সবাই খেতে দিচ্ছিল আর কি। তো ভালো লাগতেছিল দেখতে কবুতরগুলোকে, এর জন্য আমি ভিডিওটা ক্যাপচার করে রাখি আর কি।
তো এটা বেশি একটা বড় ছিল না শাহজালালটা, কিন্তু শাহপরানটা মোটামুটি ভালোই বড় ছিল আর কি। এটার থেকে ওটার আবার পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনাকে দিলাম ধরেন না করেন গাইস এই সেই হচ্ছে শাহপরান মাজার আর কি। তো ভিতরে ঢুকতেছি না, কারণ হচ্ছে আবার জুতা মুতা খুলতে হবে। এখানে জুতা খুললে আবার একটা ব্যবসা শুরু করছে, যেখানে জুতা রাখলে 5 টাকা 10 টাকা করে দিতে হবে। তো এই জন্য আর ভিতরে দেখালাম না, আমি খুবই দুঃখিত। বাহিরের সাইডটা খুবই মনোরম পরিবেশ। শাহজালাল থেকে শাহপরানটা একটু বেশি সুন্দর আর কি, মানে মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ব্যাক ক্যামেরা নিয়ে দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে পুকুর বলে না খাল বলে এটাকে জানি না, এটা আছে। এই যে সবাই আসছে, আর এদিকে হচ্ছে শাহপরান মাজারটা। এদিকে খুব সুন্দর এই জায়গাটা। শাহজালাল থেকে শাহপরানের পরিবেশটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা ভালো মতোই পৌঁছায় গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এই যে পিছনে আমাদের ডেস্টিনেশনগুলো, মানে ডেস্টিনেশনে জাফলং চলে আসছে। এগুলো পাহাড়, সব ইন্ডিয়ার ঘর বাড়ি ওই সাইডে। এগুলা আমাদের কোনো কিছু না, আমরা বাংলাদেশের অংশ না। কি মনোরম পরিবেশ, মানে কোনো কোলাহল নাই, কোনো গাড়ির হর্ন নাই, কোনো কিছু নাই। পাখির কিচিরমিচির আওয়াজ, আর এই সুন্দর বাতাস, আর এই পাহাড়, তারপরে পাথর, সব মিলে একটা অসাধারণ এবং অসাধারণ প্লেস। এই প্লেসটা আসলে খুবই সুন্দর। আর এই বাড়িঘরগুলো হচ্ছে সব ইন্ডিয়ার ঘর বাড়ি। আফসোস এই পাহাড়গুলো যদি আমাদের অন্তর্ভুক্ত হতো। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমরা হাঁটতে হাঁটতে এখন হচ্ছে নিচের দিকে যাব। এই যে বাড়িটাকে নিছি, এখন গরিব মানুষ, আইফোন নাই, এই জন্য বাইকে নিছি DSLR দিয়ে ছবি তোলার জন্য। সবাই মিলে এখন ওই নিচে যাব, ওই যে সাদা পাথরগুলো আছে ওই নিচে যাব। অনেক রোদ, তো আগে ওখানে যাই, চলেন। এই শাওন ভাইকে নিয়ে আমরা ওই দিকে যাবো। ওই দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, ওই দিকে গিয়ে এই পাহাড় সহ কয়েকটা ছবি তুলবো। পাহাড় সহ এই যে শাওন ভাই যাচ্ছে, ওনা এখানকার স্থানীয়। তো কাছে একটা ভালো ফোন নাই, তাই এই শাওন ভাইটাকে হায়ার করলাম। তো এখন এদিক দিয়ে আমরা নিচে যাব, নিচে গিয়ে ছবি তুলবো।
আগে পুরো পাহাড়ের একটা ছবি নিয়ে তারপরে আপনাদের সাথে আসতেছি। রাস্তা দিয়ে, আর আন্টিরা দেখেন কোন দিক দিয়ে যেতেছে, ওই ভিতর দিয়ে দেখেন ওই দিক দিয়ে নামতেছে, নিচে দিক দিয়ে। ওটা আমার জায়গা হইলো, আমি বলছি দিক দিয়ে আসতে, ওনারা গেছে ওই সাইড দিয়ে। তা আমরা এই দিক দিয়ে নিচে নামতেছি। নিচে নামবো এই কাঙ্ক্ষিত যে জাফলং পাথরের শহর বলেন বা যাই বলেন, পাথর উৎপত্তি বলেন, সব এখান থেকে হয়। আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা ছবি টবি তুলব। আর এই যে আমি এখন নিচের দিকে যাচ্ছি, নিচে গিয়ে তারপর ছবি টবি তুলব। এই যে আমি নিচে নামতেছি, তো বাবারে বাবা এখানে গরমই আছে। ওই যে দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায়, ওইটা বাংলাদেশ মানে সীমানা। এই পাশে যে কটা দেখতেছেন বিজিবি রয়েছে, আমাদের দেশের সীমান্ত রক্ষীরা, ওই পর্যন্ত থেকে আমাদের সীমানা আর কি। তো আমাদের এই পাশে আর কি এরকম অবস্থা। আমরা চলে আসছি জাফলং এর সেই কাঙ্ক্ষিত পাথরে। সেই ভালো লাগতেছে, অনুভূতি সেই। কক্সবাজার ফেল, হাঁটা তো সেই। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা আরো ওইদিকে যাবো, তারপরে আসতেছি। পুরাগাড়া পিচ্ছি, সে পাথরের উপর দিয়ে হাঁটতেছি কিভাবে। আমরা এখন পাথরের স্বর্গে, সাম্রাজ্যে চলে আসছি। স্বর্গে পড়িস না কিন্তু, আবার দৌড় দিলে আরো বেশি পড়বি, পরে দাঁত ভাঙবো। পাহাড় তো অবশ্য আমাদের না, আর এই পাথর অসাধারণ ভিউ। এই যে ভাই, এই যে ছবি তুলতেছে। ওই উপর থেকে আমরা নামলাম, নেমে এখানে আসলাম। এই সেই পাথর, কতদিন ধরে ধরার শখ ছিল, ধরে দিলাম। সব পাথর 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 আর পাথর আর পাহাড়। ওই যে ইন্ডিয়া ওটা, আর এটা আমাদের বাংলাদেশ। হাঁটতেছি জায়গাটা খুবই অসাধারণ, খুবই ভালো লাগতেছে নিজের কাছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারছি। গাইস, ছবি টবি তোলা শেষ, ছবিও নিয়ে নিলাম। প্রায় 250টা ছবি তুলছি, জানতাম এরকম ছবি হবে। তো ছবি টবি তুললাম। এই যে শেষবারের মতো দেখেন, এখান থেকে চলে যাচ্ছে আর কি। আর আমার ফোনেও তেমন চার্জ নাই, আমি চার্জারও আনতে ভুলে গেছি আর কি। তো এখন এখান থেকে যাব, যে বাসেও যাব, খাওয়া দাওয়া করবো। যে বড় পাহাড়, গাছপালা দেখা যায়, ওইখানে যাব এখন। মানে ওইখানে আর কি বাসটা সব কিছু আছে ওইখানে, ওই কোণারে ওইখানে যাব। এইখান থেকে হেঁটে যেতে হবে। খুব গরম এখানে, তাই না? অনেক গরম, কিন্তু শীতকাল অবশ্যই এই রোদ আছে, গরমও লাগতেছে, কিন্তু খুবই গরম লাগতেছে, অনেক বেশি গরম লাগতেছে। আমার ফোনেও বেশি একটা চার্জ নাই আর কি, চার্জার আনতেও ভুলে গেছি একদম, মানে কেউই আনে নেই। আমার ফোনে মনে হয় 28% চার্জ আছে। তো ওটা দিয়ে যতটুকু পারি ক্লিপ নেব, আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা এনজয় করবেন, আমি এনজয় করব। তো দেখা যাক এই 28% চার্জ নিয়ে কতটুকু চলা যায়। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এখন ওই আপনাদেরকে দেখালাম, অত উপরে উঠতে হবে, বাসে যাব, তারপরে খাওয়া দাওয়া করব। তো দেখি কতটুকু ক্লিপ নিতে পারি আর কি এই চার্জ দিয়ে। One eternity later.
বাসায় চলে আসছি, আসার পরে ফ্রেশ ট্রেশ হইলাম, গোসল দিলাম, দেন খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ভিডিও মানে ক্লিপগুলো দেখলাম যে কোনো এন্ডিং নেওয়া হয় নাই বা মাঝখান দিয়ে কোনো কিছু বলা হয় নাই। তো ওই রাত্রে আমরা চলে আসি, মানে বিকালের পর আমরা রওনা দিই, চলে আসি গাজীপুরে আস্তে আস্তে প্রায় আমাদের 3:30 মেবি বাজে রাতের। তো 3:30 4টা মনে হয় বাজে। তো তখন খাওয়া দাওয়া করে কোনো রকম একটু ঘুমিয়েই হচ্ছে দুপুরের আগেই আমি রওনা দিই আর কি। দুপুরের আগে রওনা দিয়ে এখন প্রায় বিকালের কাছাকাছি। তো মানে গাজীপুর থেকে আর কি দুপুরের দিকে আমি রওনা দিই, তো এখন প্রায় বিকালের কাছাকাছি। তো আমি এখন ঢাকাতে। তো আজকে এতটুকুই, আশা করি আমার এই ভিডিওটা সবাই এনজয় করবেন বা ভালো লাগবে ভিডিওটা। সো গাইস, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।